নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি ওটস অমলেটের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওটস অমলেট বানানোর জন্য সাফলার মশলা ওটসকে আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, দিয়ে একটা স্মুথ পেস্ট প্রথমে বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে। এরপর বাটিতে মশলা ওটস দিয়ে গুঁড়োনো মশলা ওটস দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি টমেটো, তার উপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। রসুন দিলে স্বাদটা খুবই সুন্দর হয়। এটা খুবই হেলদি একটি রেসিপি। টিফিনে অথবা ব্রেকফাস্টে আপনারা এটা বানাতেই পারেন। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে। খুবই সুস্বাদু হয় রেসিপিটা। দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। একটা ডিমকে ফাটিয়ে আমি তার উপর দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা প্রোটিন সমৃদ্ধ এবং ফাইবারযুক্ত। দিয়ে দিচ্ছি ধনেপাতা। লবণ আমি অ্যাড করব না, কারণ ওটসের মধ্যে সাফলা ওটসের মধ্যে লবণ অ্যাড করাই আছে। ভালোভাবে মিক্সচারটা আমি মিক্সড করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। খুবই ইজি একটি রেসিপি। এইভাবে আপনারা ভালো করে ডিমের সঙ্গে সমস্ত উপকরণকে ভালো করে মিক্সড করে নেবেন। এরপর মিক্সচারটা একটু পাতলা করার জন্য আমি একটু জল অ্যাড করছি। জল দিয়ে আবারও ভালো করে আমি মিক্স করে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে আপনারা মিক্সচারটা তৈরি করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে সাদা তেল। সাদা তেল দিয়ে আমি ভালো করে সমস্ত তেলকে ফ্রাইং প্যানে স্প্রেড করে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি দিয়ে দেব সমস্ত উপকরণকে। ঢাকা দিয়ে আমি মিনিট 2 সময় রেখে দেব। এই রেসিপিটা খুবই ইজি এবং খুব সহজেই বানানো যায়। অনেক সবজি দিয়ে এটা তৈরি করা যায়। খুবই হেলদি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ঢাকা আমি খুলে দিয়েছি। দেখুন, আমার সাফলা ওটস অমলেট এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, অপর পাশ উল্টে দিয়েছি। সস দিয়ে এটা আমি সার্ভ করেছি।